জিনিস দেখাই, চলো। এইটা দেখছো, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো রিমোটটা নেওয়ার জন্য তোমরা ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, মানে স্টেশন না, মানে রেল লাইনের খুব কাছেই বাড়ি, তো মানে বেশি দূর না বাড়ি। তোজো তো প্রত্যেক দিনই যায় রেল লাইনের ওখানে ট্রেন দেখতে। স্টেশনও দূর না, রেল লাইনও দূর না, স্টেশন তবু বা। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ দেখতেই পেলে হাজব্যান্ড অফিস যাবে বলে তার টিফিনটা গোছালাম, তাকে খেতে দিলাম। তো আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাটা ঝটপট করে নেবো। আর আজকে সারাদিনে কি করি আমি আর আমার তোজো, তো সেটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগটা কিন্তু একদম স্কিপ না করে দেখতে হবে। তো চলো আজকের দিনটা সুন্দরভাবে শুরু করা যাক। বসিয়ে দিয়েছি, নিজে রুটি হবে, আটা মাখবো, শাশুড়ির জন্য বেগুন ভাজবো, আর আমার হচ্ছে এই যে আলুর দম। বলছিলাম আলুর দম, সেটা তো খাওয়া হয়নি, বিরিয়ানি খেয়েছি। তো এই আলুর দম দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো, আমি রুটি খাবো না। আর আমার রুটিটা আমি করে রাখবো রাত্রের জন্য, যাতে রাত্রে আর আমাকে রুটি করতে না হয়, কারণ আজকে আমি একাই রুটি খাবো। সেই জন্য রুটি ফুটিগুলো একেবারে এখন শাশুড়িটা যেহেতু করছি, কিন্তু আমার দুটোও করে রাখবো। তো চলো আটাটা আমি খেয়ে নিই। আজকেও কীরকম গ্লুমি ওয়েদার, সকালবেলা তো মুষলধারে বৃষ্টি হয়েছে, এখন মেঘলা করে আছে। তো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্না করছিলাম সেটা দেখিয়েছিলাম, তারপর তো আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ আমাদের কাজের বউটা আজকে আসেনি। কালকেই বলে গেছিলো যে আজকে আর কালকে সে আসবে না, তো ওই জন্য বাসনগুলো কিছু পড়েনি, কারণ কালকে যা মানে খাওয়া দাওয়া হয়েছে সব খাওয়ার পরই মাজা হয়ে গেছে, তাই বাসনপত্র কিছু পড়েনি, শুধু আজকে রান্নার বাসন আর টিফিন খেয়েছি সেই বাসনটা, ওগুলো তো মেজে নিয়েছি। তারপরে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছতে হলো, এটা তো এক্সট্রা কাজ। তারপরে তোজোকে চান করাতে হয়েছে, মানে তোজোর যে কাজগুলো সেগুলো করাতে হয়েছে। আর তার মধ্যেও আজকে এত দুষ্টুমি করছিল, মানে আমি যত ওই স্টিক দিয়ে ঘরটা মুছছি ও বারবার ওই স্টিকটার আগায় চলে আসছে, ওই নোংরা জলটা গিয়ে হাত দিচ্ছে, খুব দুষ্টুমি করেছে। তো তারপরে যাই হোক ওকে ওর জ্যাজার কাছে গ্যারেজ করে দিয়েছি, দিয়ে আমি ঝটপট কাজগুলো করেছি, করে এই যে একদম ফ্রেশ হয়ে এখন আমি চলে এসেছি। তোজোর তো চান হয়েই গেছে, ওকে আগে চান করিয়ে দিয়েছি, দিয়ে আমি এই সমস্ত কাজবাজগুলো করেছি। তো চলো, টিফিনও খাওয়া হয়ে গেছে, শুধু তোমাদেরকে তখন দেখালাম যে আমি আটা মাখছি, রুটি করবো। তো টিফিন সমস্ত খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দুটো জিনিস দেখাই, চলো। এইটা আমার হাজব্যান্ড মানে আমাদের দুজনের জন্যই নিয়েছে, বাট ও এটা বেশি ইউজ করে আমার থেকেও। আর এটা আমাকে গিফট করেছে। স্মার্ট ওয়াচের আমার খুব মানে ইচ্ছা ছিল অনেক দিন ধরেই, তো এটাও আমাকে গিফট করেছে, এটা আমার। তো খুলে আর দেখালাম না, এই রকমই মডেলটা, ঠিক এই মডেলটাই। তাও দেখো হাত থেকে পড়েই যাচ্ছে, তাও দেখছি খুলে যদি দেখাতে পারি। তো এই হচ্ছে মডেলটা, এই যে। তো তোমরা জানিও যে দুটো গিফট কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে, কারণ এটা টোটালি সারপ্রাইজ ছিল। আমি জানতাম না যে ও আমাকে দুটো জিনিস গিফট করেছে। ওই ব্লুটুথ হেডফোনটা ওরই, ওই গান টান শোনে, আমি খুব একটা ওটা ইউজ করি না, আমি ওই নর্মাল হেডফোনই ইউজ করি। ওটা মানে কোথাও ঘুরতে টুরতে যদি যাই তখন দিয়ে গেলাম ঠিক আছে, কিন্তু নর্মালি আমি এই দুপুরে রাত্রে যখন গান শুনি শুয়ে বা একটু ইউটিউব দেখে, আমি ওই নর্মাল হেডফোনই শুনি, তাই ওটা আমি খুব একটা ইউজ করছি না, ওটা আমার বডি ইউজ করছে। কিন্তু স্মার্ট ওয়াচটা ওটা আমাকেই গিফট করেছে, কারণ আমার ওটা বহুত দিনের শখ ছিল যে একটা স্মার্ট ওয়াচ আমার মানে হবে, বাট আমি বলেছিলাম ওকে হয়তো, বাট ও আমাকে ওটা গিফট করেছে। আমার মানে ভাল লাগলো যে ও আমাকে ওটা গিফট করেছে। তো যাই হোক চলো, এখন জামা কাপড়গুলো কেচেছি সেগুলো ছাদে শুধু দিয়ে আসবো, সেগুলো জামা কাপড়গুলো ছাদ থেকে নামিয়ে নিয়ে আসবো। আর তোদের যেহেতু বললাম নিচে রয়েছে যা যার কাছে, ও যা তো অফিসের কাজ করছে, তাই এবার তারপরে ওকে গিয়ে আবার করে নিয়ে আসবো। এই যে শান্ত ছেলেটা, এই যে শুয়ে আছে, এই যে আবার না, তুমি শুয়ে পড়ো। এই যে এটা যে কি একটা খেলা পেয়েছে,
এই দেখো, এই দেখো, শোবে আর উঠবে। এই দেখো, এই দেখো, শান্ত শান্ত বাচ্চাটাকে তো তোমরা এতক্ষণ দেখোনি। এই যে শান্ত বাচ্চা এসে গেছে, খুব শান্ত, মানে ভদ্র সভ্য শান্ত বাচ্চা। কিরকম দুষ্টুমি করছে, ওই দেখো, ওই দেখো, দেখছো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। রিমোটটা নেওয়ার জন্য ভীষণ লেগে যাচ্ছে, এত দুষ্টুমি করছে। আমার চুলটার কি অবস্থা করেছে দেখছো, দেখ। ওই যে হাই করে দাও, হাই তোজো, এই দেখো, হাই। আরে বাবা রে, কি করছে, ও বাবা রে। কোথায় গেলি, ওই দেখো এসছে। তোজো, তোজো তোমার মাম্মা কই? মাম্মা আবার মনে পড়ে গেছে, ওর পিছনে লোকাতে হবে, আবার চলে গেছে লোকাতে। কোনো একটা কাজ নেই, বেশিক্ষণ থাকে না, আবার চলে গেছে ওখানে লোকাতে। তোজোর খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তোজোকে ঘুম পাড়াবো, কারণ তোজোর ঘুম পেয়ে গেছে প্রচণ্ড। এখন কটা বাজে? ও, এই যে তোজোর খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আর তোজোকে এখন ঘুম পাড়িয়ে দেবো, কারণ ওর প্রচণ্ড ঘুম পেয়েছে। কি? হ্যাঁ, ওই যে তোমার বালিশ, আর তো কারোর বালিশ বেরোয় না বাবা, দুপুরবেলা তো তুমিই শো, আর তোমার পাশে আমি একটুখানি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। দুটো বেশি গেছে, মানে দুটো বাজেনি, বাজবে আর কি, মানে 1-2 মিনিট বাকি আছে, দুটো বাজবে। তো তোজোকে ঘুম পাড়িয়ে দেবো, প্রচণ্ড ঘুম পেয়েছে, তারপরে জ্ঞান জ্ঞান করছে। এ দেখলে কিভাবে আসলো, এই তো অবস্থা দেখো। উঠে দাঁড়াও বাবা, উঠে দাঁড়াও, তুমি যে এইভাবে আবার উঠছে নিজে নিজে, আবার শুয়ে পড়ে, আবার শুয়ে পড়ে, শুয়ে পড়ে, এই শুয়ে পড়েছে। উঁচু বাবা, মিয়াও 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 মিয়াও। তুমি এদেরকে হাই করে দাও, হাই, একটা ফ্লাইং কিস, ফ্লাইং কিস। ওলে বাবা লে, ওলে বাবা, উঠতে উঠতেই ফ্লাইং কিসটা দিয়ে দিল। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, যা, আমি একটা হ্যাঁ করে আমি খেয়ে নেবো এখানে। হ্যাঁ মাম্মা, হ্যাঁ হ্যাঁ, ওটা বন্ধ হয়ে গেছে, তোমার বালিশ বেরিয়ে গেছে। ওলে বাবালে, যাও তো, তোমার বালিশটা কোথায়, তুমি তোমার জায়গায় চলে যাও তো, তুমি তোমার জায়গায় যাও তো, রাতে যেমন চলে যাও নিজের জায়গায়। আমার কথা হচ্ছে সেই লাস্ট দুপুরে কথা হয়েছে, তারপরে এখন কথা হচ্ছে। আর এই যে তোজো, তোজো কাঁদছে, কারণ তোজোকে জানলায় ওর ঠাম্মি দাঁড় করায়নি বলে, ও কাঁদছে, গিয়েছিল কিন্তু ওকে জানলায় দাঁড় করায়নি, ওই জন্য ও কাঁদছে। এই যে, আচ্ছা চলো, আমি বলছি, চলো চলো দেখি, তোমার দাঁড় করায়নি, চলো, তুমি গিয়ে ঠাম্মিকে বলেছো আমাকে তোলো তোলো, চলো, আর বিস্কুটটা খেয়ে নাও মাম্মা। এই যে কে, ও বাবা, আচ্ছা আচ্ছা, ও মা ঘুম থেকে উঠেছে তো, ওই জন্য এখন একটুখানি ঘ্যান ঘ্যান করছে। আজকে এখন সবে ঘুম থেকে উঠলো, ওই 5 মিনিট হলো। আচ্ছা, ও বাবা, আচ্ছা সোনাটা। আর আমি এখন কি করছি বলো তো, ঘুগনি করছি, মটর সেদ্ধ হয়ে গেছে, এই চা বসিয়েছি, চাটা নামিয়ে তারপরে ঘুগনিটা বসাবো, তাই তো মাম্মা? দেখছো কেমন বদমাইশি করছে। ওলে বাবা, আচ্ছা চলো চাটা না বাই। এই যে পরোটা করেছি,
আর ঘুগনি। ছিলাম যে আমি রুটি করে রেখেছি, শাশুড়ি 3টে রুটি সকালে খেয়েছে আর 2টো আমার জন্য করে রেখেছিলাম, কিন্তু বিশ্বাস করো ঘুগনি করছি তো আমার রুটি দিয়ে ঘুগনি খেতে ইচ্ছা করছে না, ওই জন্য অল্প তেল দিয়ে পরোটা ভেজে নিলাম 3টে, পরোটা দিয়ে ঘুগনি খাবো, তার জন্য রুটিটা রেখে দিয়েছি, কাল সকালে টিফিন হয়ে যাবে। ঘুগনি দিয়ে রুটি খেতে ভালো লাগে বলো? ঘুগনি দিয়ে একটু পরোটা পরোটা হলে ভালো লাগে। তো চলো, আর এই যে মানে রাতের খাবার আমার শাশুড়ি হাজব্যান্ড খাবে, সে সমস্ত খাবার টাবারগুলো গরম করছি, সমস্ত কিছু করে টোরে তারপরে তোজোকে ওপরে নিয়ে আসবো, কারণ আমার যা তার ছেলেকে নিয়ে পিয়ানো ক্লাসে যাবে, তো তোজোকে তো আমার কাছেই রাখতে হবে, এবার ওকে নিয়ে এই সমস্ত কাজ করা যায় না, কারণ ও ভীষণ দুষ্টুমি করে, ভীষণ মানে আমার কোলে ওঠার জন্য ঘ্যান ঘ্যান করে, রান্নাঘরে কোনো কাজ করতে দেয় না, সেই জন্য আমি ঝটপট করে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে নিচ থেকে তোজোকে ওপরে নিয়ে আসবো। বারান্দায় তোজো বসে আছে, এই যে বসে বসে দেখছে, ফেলো না ফেলো না, কোনো কিছু বাইরে ফেলবে না, সব কিছু বাইরে ফেলে দেয় জানলা দিয়ে গলিয়ে গলিয়ে। আর তোমরা ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ কি না জানি না, মানে স্টেশন না মানে রেল লাইনের খুব কাছেই বাড়ি, তো মানে বেশি দূর না বাড়ি। তোজো তো প্রত্যেক দিনই যায় রেল লাইনের ওখানে ট্রেন দেখতে, স্টেশনও দূর না রেল লাইনও দূর না, স্টেশন তবু বা দূর, রেল লাইন একদম এই তো কাছেই, মানে একটুখানি আমাদের গেট থেকে বেরোলেই ট্রেন মানে যাওয়া দেখা যায় আর কি। ছাদে উঠলে দেখা যায় না এই কারণে, কারণ বাড়িঘর হয়ে গেছে বলে, কিন্তু একদম সোজাসুজি তো রেল লাইনটা, গেট থেকে বেরিয়ে একটুখানি হেঁটে গেলেই ট্রেন দেখা যায়। তো ওই জন্য মানে যখন দূরপাল্লার ট্রেন যায় না তখন মানে যা খুব মানে আওয়াজটা কানে আসে আর কি, আর মানে খুব জোরে ইয়েটা বাজে, তোমরা শুনতে পাচ্ছ কি না ওই দেখো এখনো বাজছে। ও তোজো, তোজো দেখি আমার দিকে দেখো, এ দেখো একটা জিনিস দেবো, তোজো দেখো, দেখছে না, তোমার বদমাইশ, তুমি টাকটা দেখাচ্ছ সবাইকে। হ্যাঁ দাদাকে ডাকো, দাদা আসবে, পিয়ানো ক্লাসে গেছে দাদা। এই বাড়িতে এই যে টিকটিকিটাকে দেখেছো, ওই যে দেখতে পাচ্ছ ওই যে যে এই দিকের ওই যে ইয়েলো কালারের ওয়ালটাতে টিকটিকি রয়েছে, ওই টিকটিকিটাকে দেখে এখান থেকে এরকম করছে, আপ আপ করে বকছে। হাই, লেগে যাবে হাতে। যে ডিনার নিয়ে নিয়েছি, চলো ডিনারটা করে নেওয়া যাক, পরোটা আর ঘুগনি। চলো ডিনার তো আমার হয়ে গেছে, আর তোজোর তো ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমার হাজব্যান্ডও এসে গেছে, তোজো খেলা করছে ওর বাবার সাথে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো পেজটা ফলো করে দেবে, সেখানে যে ভিডিওগুলো আপলোড করছি সেগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সঙ্গে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ আমার দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, গুড নাইট।